সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই রাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় অষ্টম। অষ্টম অধ্যায়ে আছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এটা এই অধ্যায়ের তৃতীয় ক্লাস। পূর্বের ধারাবাহিকতায় আজকে আমরা একটা সৃজনশীল গাণিতিক প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রশ্ন হিসেবে এটা হলো আমার 2 নম্বর প্রশ্ন। প্রশ্নটা আমি নিয়েছি কুমিল্লা বোর্ড 2019-এর 9 নম্বর অঙ্ক। এই অঙ্কটার সাথে ঢাকা বোর্ড 2016-এর 9 নম্বর অঙ্কটারও মিল আছে, শুধু সংখ্যাগত কিছু পার্থক্য আছে। আমরা প্রশ্নটা একটু পড়ি। 2018 সালে জানুয়ারি মাসে নিচে তথ্যগুলো আব্দুর রব ট্রেডার্সের হিসাব থেকে সংগ্রহ করা হয়েছে। 2018 সাল জানুয়ারি 1, প্রারম্ভিক উদ্বৃত্ত 600 কেজি 10 টাকা দরে। জানুয়ারি 5, ক্রয় 500 কেজি 12 টাকা দরে। জানুয়ারি 10, ইস্যু 700 কেজি। জানুয়ারি 20, ক্রয় 400 কেজি 14 টাকা দরে। জানুয়ারি 27, ইস্যু 600 কেজি। জানুয়ারি 30, পরিবহনে বিনষ্ট 25 কেজি 20 তারিখের ক্রয়কৃত। করণীয়: 2018 সালের জানুয়ারি মাসে মোট প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো কেজি ও টাকায়। অর্থাৎ আমার এই প্রশ্ন থেকে আমাকে জানুয়ারি মাসের মোট প্রাপ্তি অর্থাৎ মোট ক্রয়ের পরিমাণ বের করতে হবে কেজি এবং টাকায়। খ, ফাইফো পদ্ধতি মাল খতিয়ান প্রস্তুত করো। আমরা মাল খতিয়ান করবো, স্ট্যাবিলাইজার করবো ফাইফো পদ্ধতিতে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের মান আগে ছাড়া পদ্ধতিতে। গ, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। এই তথ্য থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। এই হলো আমার প্রশ্ন। এবার আমরা উত্তরে আসি। আমরা প্রথমে করব কয়ে 2018 সালের জানুয়ারি মাসে মোট প্রাপ্তির পরিমাণ। তারিখ, বিবরণ, কেজি, দর, টাকা। মোট প্রাপ্তির পরিমাণ আমাকে কেজিতেও বের করতে হবে, আবার টাকায় বের করতে হবে। 2018 জানুয়ারি আমার প্রদত্ত প্রশ্নে 2টা প্রাপ্তি আছে, অর্থাৎ 2টা ক্রয় আছে। 5 তারিখে ক্রয় 500 কেজি 12 টাকা করে 6000 টাকা। জানুয়ারি 5 তারিখে ক্রয় 500 কেজি, 1 কেজির দাম 12 টাকা, 500 কেজির দাম 6000 টাকা। জানুয়ারি 20 ক্রয়
400 কেজি 14 টাকা করে 5,600 টাকা। 20 তারিখে ক্রয় 400 কেজি, 1 কেজির দাম 14 টাকা, মোট টাকা হলো 5,600 টাকা। আমার প্রদত্ত প্রশ্নে আর কোনো প্রাপ্তি নাই। আমি যদি যোগ করি কেজিতে আর মোট টাকায়, কেজিতে হলো আমার 900 কেজি, এখানে হবে 11,600 টাকা। এটা হলো আমার মোট। সালের জানুয়ারি মাসে মোট প্রাপ্তির পরিমাণ কেজিতে 900 কেজি, টাকায় 11,600 টাকা। এইটাই হলো আমার কয়ের চাহিদা উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় ক্ষয়ে আব্দুর রব ট্রেডার্স মাল খতিয়ান, আব্দুর রব ট্রেডার্স এর মাল খতিয়ান বের করতে হবে। পদ্ধতি 5 ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের মাল আগে ছাড়া পদ্ধতিতে আমাকে পুরো তথ্য নিয়ে এটা মাল খতিয়ান তৈরি করতে হবে। ডান পাশে লিখব সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমাইশ মাত্রা। বাম পাশে লিখব মালের বিবরণ, কোড নম্বর, বিন নম্বর। আমি একটা ঘর আঁকলাম। ঘরে প্রথমটা হলো তারিখ, তারপরটা বিবরণ, প্রাপ্তি বা ক্রয়, ইস্যু, উদ্বৃত্ত। প্রথমে এরকম বড় করে 3টে ঘরে আঁকবো। এই 3টাকে আবার প্রত্যেকটাকে 3টা করে করব। পরিমাণ, দর, মূল্য, পরিমাণ, দর, মূল্য, পরিমাণ, দর, মূল্য। আমার প্রশ্নে 6টা তারিখের তথ্য দেওয়া আছে। আমি 1, 2, 3, 4, 5, 6টা তারিখের জন্য ঘর আঁকলাম। এবার আমি অঙ্কে আসি। প্রথমে জানুয়ারি 1, পহেলা জানুয়ারি তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত আর উদ্বৃত্তের ঘরে বসবে। এটা হলো 600 কেজি 10 টাকা করে 6,000 টাকা। জানুয়ারির 1 তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া আছে প্রশ্নে 600 কেজি 10 টাকা করে, 1 কেজির দাম 10 টাকা, 600 কেজির দাম 6,000 টাকা। এরপরে জানুয়ারি 5 ক্রয়, ক্রয়টা প্রাপ্তির ঘরেই বসবে। 500 কেজি 12 টাকা করে 6,000 টাকা। 500 কেজি 12 টাকা করে 6,000 টাকা। আমার উদ্বৃত্তের ঘরে আগের আইটেম গুলিয়ে বসবে, নতুনটাও নিচে গিয়ে যোগ হবে। আগে থেকে আছে 600 কেজি 10 টাকা করে 6,000 টাকা। এখন আসলো 500 কেজি 12 টাকা করে, তাও 6,000 টাকা। আমার উদ্বৃত্তের ঘরে এখন 2 দরের পণ্য আছে, 10 টাকা দামের পণ্য আছে, 12 টাকা দামের পণ্য আছে। 10 তারিখ ইস্যু,
ইস্যু আমার ইস্যুর ঘরে বসবে। ইস্যু হলো 700 কেজি। এখান থেকে নিব আমি পুরোটা 600 কেজি, এখান থেকে নিব 100 কেজি। যেহেতু ফাইফো পদ্ধতি, উপরের দিক থেকে মালগুলি বিক্রি করতে হবে, অর্থাৎ ইস্যু করতে হবে। তাহলে আমি উপরের পুরো মালটাই, যেহেতু আমাকে 700 কেজি ইস্যু করতে হবে, আমি 600 কেজি পুরোটাই নিব, আর এখান থেকে 100 কেজি নিব। আমি এখান থেকে 600 কেজি 10 টাকা দামের 6000 টাকা, এখান থেকে নিব 100 কেজি 12 টাকা দামের 1200 টাকা। এই 600 কেজি পুরোটাই চলে গেল, 500 কেজি থেকে 100 কেজি গেল, আর রইল 400 কেজি। 400 কেজি 12 টাকা করে 4800 টাকা। 10 তারিখ হলো আমার ইস্যু। এরপরে 20 তারিখে আবার ক্রয়। 400 কেজি 14 টাকা করে 5600 টাকা। আমার আগে থেকে আছে 400 কেজি, এখন আবার 400 কেজি। এটা হলো 12 টাকা দামের, এটা হলো 14 টাকা দামের। আমি আগের মালগুলি লিখি। 400 কেজি 12 টাকা করে 4800 টাকা। আবার নতুন আসলো 400 কেজি 14 টাকা করে 5600 টাকা। এখন আমার উদ্বৃত্ত ঘরে 2 দরের মাল আছে। 20 তারিখের পর হলো আমার 27 তারিখ। ইস্যু। ইস্যু হলো আমার 600 কেজি। আমি উপরের দিক থেকে এই পুরো মালগুলি ইস্যু করব, এখান থেকে নিব 200 কেজি। তাহলে আমি ইস্যুর ঘরে যাই। এখানে হলো আমার 400 কেজি 12 টাকা করে 4800 টাকা। যেহেতু আমাকে 600 কেজি ইস্যু করতে হবে, এখান থেকে নিব আমি 200 কেজি। 200 কেজি 14 টাকা করে 2800 টাকা। আমার আর থাকবে এখানে 200 কেজি মাল 14 টাকা করে 2800 টাকা। আমার আরেকটা তারিখ আছে, সেটা হলো 30 তারিখ। বিনষ্ট। বিনষ্ট পণ্য সাধারণত ইস্যুর ঘরে দেখাতে হয়। আমার হলো 25 কেজি। আমার 20 তারিখে ক্রয়কৃত। 20 তারিখে ক্রয় 14 টাকা দামের। আমার 14 টাকা দামের মালই আছে। তাহলে আমি ইস্যু করব 25 কেজি। আসো আমার 14 টাকা দামের 25 কেজি 14 টাকা করে 350 টাকা। 200 কেজি থেকে বিনষ্ট পণ্য 25 কেজি, আর রইল 175 কেজি। 14 টাকা করে 2450 টাকা।
2450 টাকা। আমার প্রশ্নে প্রদত্ত প্রশ্নে আর নাই। শেষ পর্যন্ত আমি কি পেলাম? শেষ পর্যন্ত আমি পেলাম কেজিতে সমাপনী মজুদে 175 কেজি আর টাকায় পেলাম 2450 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রশ্নটা আরেকবার বলছি। আমার করণীয় ক্ষয়ে মান খতিয়ান বের করতে হবে কার্য পদ্ধতিতে। আমি ছক করে ঘরটা আঁটলাম। 1 তারিখে উদ্বৃত্ত আছে 600 কেজি 6000 টাকা। 5 তারিখে ক্রয় প্রাপ্তির ঘরে বসবে, আগের উদ্বৃত্তের সাথে যোগ হয়ে যাবে। 10 তারিখে ইস্যু 700 কেজি, আমি উপরের দিক থেকে ইস্যু করব, এখান থেকে 600 কেজি, এখান থেকে নিব 100 কেজি, মোট 700 কেজি। আর রইল আমার 400 কেজি, 12 টাকা করে 4800 টাকা। 20 তারিখে নতুন ক্রয় 400 কেজি 14 টাকা করে 5600 টাকা, আগের উদ্বৃত্তের সাথে যোগ হয়ে যাবে। 27 তারিখ ইস্যু করব আমি 600 কেজি, আমি প্রথমে উপরের দিক থেকে নিব, উপরের দিক থেকে হলো 400 কেজি, পুরোটা নিয়ে নিলাম। নিচের মাল থেকে নিলাম আমি আবার 200 কেজি, মোট হলো আমার 600 কেজি, 14 টাকা করে 2800 টাকা। আর আমার এখানে মান রইল 200 কেজি 14 টাকা করে 2800 টাকা। 30 তারিখ আছে আমার বিনষ্ট পণ্য। বিনষ্ট পণ্য ইস্যুর ঘরে দেখাইতে হয়। এই 200 কেজি থেকে আমি 25 কেজি ইস্যু দেখালাম, 14 টাকা করে 350 টাকা। আর আমার কেজিতে হলো 200 থেকে 25 কেজি গেলে 175 কেজি 14 টাকা করে, 2800 থেকে 350 টাকা গেলে হবে 2450 টাকা। তাহলে আমার উদ্বৃত্ত সমাপন উদ্বৃত্ত হলো কেজিতে 175 কেজি আর টাকায় হলো 2450 টাকা। এইটাই হলো আমার ক্ষয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় গয়ে আমাকে বের করতে বলেছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, আমি একটা ঘর আঁকলাম, বিবরণ টাকা টাকা। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বিয়োগ সমাপনী মজুদ। প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করবো, সমাপনী মজুদ বাদ দিব, আমি কি পাবো? বিক্রিত পণ্যের ব্যয় পাবো। আমার প্রারম্ভিক মজুদ দেয়া আছে 600 কেজি 10 টাকা করে 6000 টাকা। এটা হলো আমার প্রারম্ভিক মজুদ। যোগ ক্রয়, আমি ক্রয় যোগ করব, আমার প্রদত্ত প্রশ্নে দুইটা ক্রয় আছে। একটা আছে 500 কেজি 12 টাকা করে, আরেকটা হলো 400 কেজি 14 টাকা করে। এই জিনিসটা আমরা ক্রয়ও বের করেছিলাম, অর্থাৎ মোট প্রাপ্তি 500 কেজি 12 টাকা করে, 5 × 60 6000 টাকা। আরেকটা ক্রয় আছে 400 কেজি 14 টাকা করে, 4 × 14 = 56 5600 টাকা। দুইটা যোগ করলে পাবো আমি 11600 টাকা। 11600 টাকা। দুইটা যোগ করলে হবে 17600 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ সমাপনী মজুদ।
সমাপনী মজুদ। আমি ক্ষয়ে, এগুলি আমার ক্ষয়ে আছে, খ হতে সমাপনী মজুদ আছে ক্ষয়ে 2450 টাকা। সমাপনী মজুদের সাথে সাথে আমার বিনষ্ট পণ্যটাও বাদ দিতে হবে। বিনষ্ট পণ্য সেটাও খ হতে, সেটা হলো আমার 350 টাকা। দুইটা যোগ করলে হবে আমার 2800 টাকা। এই দুইটাই মিলিয়ে আমার মোট সমাপনী মজুদ 2800 টাকা। এটা হলো আমার প্রারম্ভিক মজুদ, এটা হলো ক্রয়, যোগফল 17,600 টাকা। সমাপনী মজুদ মোট হলো 2800 টাকা। বিয়োগ করলে আমি পাবো 14,800 টাকা। এটাই হলো আমার বিক্রিত পণ্যের ব্যয়। সুতরাং বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু 14,800 টাকা। আমি আবার বলছি, আমার গয়ে, করণীয় গয়ে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। প্রারম্ভিক মজুদ 6,000 টাকা, ক্রয় দুইটা যোগ করলে পাবো 11,600 টাকা, যোগফল 17,600 টাকা। সমাপনী মজুদ এবং বিনষ্ট পণ্যের মিনি হলো 2,800 টাকা। 17,600 থেকে 1,500 বাদ দিলে হবে 14,800 টাকা। এটা হলো আমার চাহিত বিক্রিত পণ্যের ব্যয়। এটাই হলো আমার গয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে মাল খতিয়ানের একটি গুরুত্বপূর্ণের সৃজনশীল প্রশ্নের সমাধান করে তোমাদেরকে দেখালাম। আগামী ক্লাসে আরেকটি অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে